আইপিএল নিলামের পর কেকেআর টিম অনেক শক্তিশালী মনে হচ্ছে। যে প্লেয়ারগুলোকে কেকেআর দল টার্গেট করেছিল আইপিএল নিলামে, সেই প্লেয়ারগুলোকেই পেয়ে গিয়েছে। ঠিক আছে, মাথিসা পাথিরানাকে টার্গেট করেছিল, তারপর ক্যামরন গ্রিনকে টার্গেট করেছিল, উইকেট কিপারদের স্লটে টার্গেট করেছিল, ফিন অ্যালান, টিম সাইফার্ট এইগুলোকে টার্গেট করেছিল। সেইগুলো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স পেয়ে গিয়েছে এবং খাস করে ডেথ বোলিংয়ের জায়গাতে কলকাতা নাইট রাইডার্স কাজ করেছে। ইডেন গার্ডেনের মাঠ এখন প্রচুর ব্যাটিং পিচ এবং সেখানে বোলিং করা খুবই কঠিন। 2025 সালে ভেবা বরোড়া, হর্ষিত রানা ডেথ বোলিংয়ে বল করেছিল এবং সেখানে অনেক মার খাচ্ছিল। তো সেই জায়গাতে কাজ করেছে দুটো দারুণ ডেথ বোলিংয়ে বল করার মতো দুটো বোলার নিয়েছে, একটা হচ্ছে মাথিসা পাথিরানা, একটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। তো ডেথ বোলিংয়ের জন্য কাজ করেছে এবং যে প্লেয়ার দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের দলে সেই প্লেয়ারগুলোকে নিয়ে নিয়েছে। ভারতেরও একটা উইকেট কিপার নিয়েছে তেজস্বী যাদব, সেও কিন্তু অনেক বড় বড় ছক্কা মারতে পারে। তারপর ভারতের বোলিংগুলো নিয়েছে, ফাস্ট বোলিংগুলো আকাশদীপকে নিয়েছে, কার্তিক ত্যাগীকে নিয়েছে। তো অনেক ভালো ভালো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স কিনেছে। যে প্লেয়ারগুলো দরকার ছিল সেই প্লেয়ারগুলোই কিন্তু কলকাতা পেয়ে গিয়েছে এবং আইপিএল 2026 সালে কলকাতার দল অনেক শক্তিশালী মনে হচ্ছে। ব্যাটিং বোলিং সব জায়গাতে দারুণ মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।